হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার। তো এখন সকাল 7টা বাজে এখন। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এদিকে আজকে হবে ভেন্ডি, পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে হবে ঝোল। তো সেই জন্যই দেখো সয়াবিনটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে লবণ দিয়ে সয়াবিনটাকে একটু ভেজে নেবো, আর একটু হলুদও দিয়েছিলাম, তবে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁপে, আলু, ভেন্ডি, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছিলাম রাতে। তো আমি বেশিরভাগ দিন রাতেই কাটাকুটি করে রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে সকালে আমার রান্না করতে সুবিধা হয়। মনে করে একটু লেট হয়ে গেলেও অতটা অসুবিধা হয় না, মোটামুটি হয়ে যায়। তো সেই কারণেই রেডি করে রাখার চেষ্টা করি। এবার কোনো দিন হয়তো মিসও হয়। তো দেখো সয়াবিনটা আমি লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে এই যে কয়েকটা ভেন্ডি ছিল, বেশি ছিল না, তো সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো ভাজা ভাজা করে নিয়েছি একটু লবণ দিয়ে। তো সয়াবিনটার ভেন্ডিটা ভেজে তুলে রেখেছি। এখন আবারও দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলাম অল্প পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো আমার পাঁচফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সবজিটার মধ্যে মশলা বলতে শুধু আদা জিরের গুঁড়ো দিয়েই করব, রসুন দেব না। তো এই যে দেখো পেঁয়াজটাকে অল্প পরিমাণেই দিয়েছি, বেশি একটা দিইনি। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এই যে দিয়ে দিলাম টমেটো। দেখো টমেটো দিয়েছি 2 পিস মতো, বেশি দিইনি, খুব হালকা করেই বানাবো সেই কারণে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম এখন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প পরিমাণেই দিলাম আদা বাটা। আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবেই নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এখন এই যে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা ভেন্ডিটা আর সয়াবিনটা দিয়ে দিলাম, তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটা এখন হয়ে এসেছে। তো এই দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই যে দেখো এখন কষানো কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে তারপরে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ করে নেব। মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে সবজি। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবার। তো কড়াইটা একটু টেরা হয়ে গেছিলো, সে কারণে যে সোজা করে বসিয়েও দিলাম।
দেখো ভাতটা দেখলাম একটু শক্ত রয়েছে, সেই কারণে আবার একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার সবজি রেডি। এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। আমের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো শুভ দুপুর বন্ধুরা, এই দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। এই যে সবজি নিয়েছি আর এখানে নিয়েছি আমের চাটনি। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, তো মেয়ে খাওয়া দাওয়া করে এই দেখো একটু ফোন দেখছে। আর এই যে টেবিলটা দেখছো, এটা নতুন কেনা হলো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখন এই যে দেখো সকালে এতগুলো বাসন ধোয়া হয়েছিল, এগুলো জায়গা মতো এখনও রাখা হয়নি, তবে ওগুলো রাখবো। এই দেখো এখানেও কিছুটা রয়েছে। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এই বাসনগুলো হয়েছে। আর এদিকে দেখো ঘরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এই যে বিছানাটা একটু রোদে দিয়েছি, আজ একটু হালকা হালকা রোদ উঠেছিল, তার জন্য সমস্ত কিছু একটু রোদে দিয়ে নিয়েছি। বুঝতেই পারছো একটু বর্ষা বর্ষা ভাব, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো। আর বড়বাবুর একটু গায়ে হাত পায়ে ব্যথাও হচ্ছিলো, সেই কারণেও বলেছিল সমস্ত কিছু রোদে দেওয়ার জন্য। ওই জন্য হালকা একটু রোদ উঠেছিলো, তাতে একটু রোদে দিয়ে এসেছিলাম ছাদে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, জায়গা মতো রেখে দিয়েছি। এদিকটা পরিষ্কারও করে নিয়েছি। এবারে বিছানাটাকে এনে ছাদ থেকে এনে দেখো ভালোভাবে পেরে নিয়েছি। বিছানাটাকে পেরে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, সমস্ত কিছু পরিপাটি করে নিয়েছি। তো এবারে এই যে জামা কাপড়গুলো এখন বাইরে মেলায় রয়েছে, কেননা এগুলো ছাদেই ছিল কিন্তু এখনও হালকা হালকা ভিজা রয়েছে, সেই জন্য এখানে মিলে দিলাম। বিকেলের দিকে শুয়ে একটু রেস্ট করব, তারপরে ওঠার পর বিকেলের দিকে তুলে আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। তো আমার ঘরটার এখন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি একটু মনের শান্তি নিয়ে একটু শুতে পারবো, কেননা কাজ করে থাকলে না একদম শুতে ইচ্ছা করে না। আর শুলেই শুধু মনে হয় যেন এই এটা করতে হবে ওটা করতে হবে, এই ভেবেই আর বেশিক্ষণ ধরে শোয়াও যায় না। ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:50। তো মা মেয়ে দুজনেই শুয়েছিলাম। আমি তো মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, যে ভেবেছিলাম যে ঘুমাবো না, তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো কি করব, ঘুমিয়েছে এক পক্ষে ভালোই হয়েছে। তো একটু রেস্ট হলো। আর এই যে এখন উঠলাম, উঠেছি কিছুক্ষণ আগেই, কিন্তু এই একটু শুয়েই ছিলাম। দিয়ে এই যে এখন এই বাইরে বারান্দার দরজাটা খুললাম, খুলে এই যে এখন একটু দাঁড়িয়ে আছি। জামা কাপড়গুলো তো এই যে এখন ওই যে তোলা হয়নি, জামা কাপড়গুলো সব তুলবো, তুলে ভাঁজ করবো, বিছানাটাকেও গোটাবো। বিছানা গোটানো বলতে এই যে বালিশগুলো নিয়েছিলাম, শুধু বালিশগুলোই পড়ে রয়েছে, তো বালিশগুলোই সব জায়গা মতো রাখবো। আর তো ঝাড়ু টাড়ু সব কিছু দিয়েই রেখেছি, তবে বাইরে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এখন এই যে ভাঁজ করে নিচ্ছি, এক একটা সমস্ত কিছু ভাঁজ করে নেব, তারপরে মেয়েকে একটু পরিষ্কার করিয়ে দেবো, নিজেও একটু ফ্রেশ হবো, চুলটা বাঁধবো, তারপরে আর কি, তারপরে একটু এদিক ওদিক করবো। তারপরে তো বড়বাবু চলে আসবে, এখনও 6টা বেজেই গেছে। আর বড়বাবু আসে ওই মোটামুটি 6টা 20-25-এর মধ্যে চলে আসে। তবে হ্যাঁ, আজকে আবার একটু লেট করেও এসেছে। তার কারণ হচ্ছে একটু বাজারে গেছিলো, তো বাজারে থেকে ঘুরে আসার সময় ঘুরে এসে কোম্পানি থেকে আর ঘরে আসেনি, একদম বাজার করে ঘুরে এসেছে, সেই জন্য একটু লেটও হয়েছিল। তো আমাদের জন্য আজ একটু নাস্তাও নিয়ে এসেছিলো বাইরের থেকে, তো পাও ভাজি নিয়ে এসেছিলো। তো সেটাই আমরা সবাই মিলে একটা প্লেটই নিয়ে এসেছিলো, ওটাই আমরা ভাগযোগ করে খেয়েছিলাম। আর মেয়ে দেখেছো, মেয়ে কত দুষ্টু। মেয়ে যে বারবার শুধু ফ্রিজ খোলে, আর ফ্রিজের মধ্যে যে ডিপের মধ্যে বরফ রয়েছে না, সেই বরফগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বারবার খায়, জানো কি বলবো, কথাই শোনে না, শুধু বরফ খাবে, ঠান্ডা জিনিস খেতে খুব পছন্দ করে। তারপর তোমার যে ফ্রুটি রয়েছে, ফ্রুটি খাবে, ওর যে পেট ভরা জিনিস সেই জিনিসগুলো খেতে চায় না, ও হচ্ছে এটা ওটা টুকটাক খাবে। দেখেছো আমি কি বললাম, ফ্রিজের ওপরে না উঠবে, উঠে নাগাল পায় না তো পুরো ভেতরটা, সেই জন্য ওঠার পর এই যে দেখো ডিপ ফ্রিজটা খুলেছে, এবার দেখো মাথাটা উঁচু করে দেখছে, কেমন দেখবে, তারপরে যখন আর পারবে না তখন আমাকে ডাকবে। তো দেখো জামা কাপড় গোছানো কমপ্লিট, এগুলো জায়গা মতো রেখে দেবো। আর এইদিকে দেখো সন্ধ্যেবেলায় বললাম না তোমাদেরকে যে নাস্তা এনেছিলো, তাই দেখো পাও ভাজি এনেছিলো, তো এটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি রাতের জন্য। তো এদিকে দেখো আটা মেখে রেখেছি, রুটি হবে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা কেটে রেখেছি। এদিকে দেখো চিকেন এনেছে, তো চিকেনটাকেও ধোয়া কিছুটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। আর এদিকে মশলাগুলো আগে থেকে বের করে রেখেছি, কেন ফ্রিজে থাকলেই তো বরফ হয়ে যায় জানোই। আর এদিকে দেখো মাংসের জন্য আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে মাংসটাকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আজকে বড়বাবু রান্না করছে, জানো আমি রান্না করবো বলে গ্যাস জ্বেলেছি, কড়াই বসিয়েছি, তারপরে ও বললো যে তুমি মেয়েকে পড়াও, আমি আজকে রান্না করছি।
তো সেই কারণে আমি আর যাইনি। ও যে সমস্ত কিছু তো রেডি করেই দিয়েছি। এখন এই যে ও রান্না করছে, ওর মতো করে আজকে অন্য স্টাইলে রান্না করেছে। তবে রান্নাটা খুব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তবে কি জানো তো, আমাদের না মানে মুরগির মাংস খেতে আর একদম ভালো লাগে না। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ খেতে ভালো লাগে না বলছে, তারপরও হয়তো আবার আনবে তখন খাবো, সেটা হয়তো খারাপ ভাবে, কিন্তু খারাপের কিচ্ছু নয়। খেতে ইচ্ছাই করছিল না, রান্না করার পর সেই মতো আমরা ভালো করে খেতেও পারিনি। তো কিছুটা খাওয়ার পরে বাকিটা আমরা পুরো ফেলেই দিয়েছি। না বড়বাবু ঠিক মতো খেতে পেরেছে, না আমি ঠিক মতো খেতে পেরেছি, কেন জানি না, একদম ভালো লাগছিল না। তো ওই কোনো রকম রাতটুকু মানে রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা কোনো রকম করেছিলাম। তবে রান্নাটা খারাপ হয়নি, রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো এই দেখো বসিয়ে দিয়ে একটু নিচে গেছিলো, আর এখন আমি এই যে সমস্ত তো হয়েই গেছে, শুধু এই যে ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। তারপরে এই যে রুটিগুলো করে নেবো। তাই এই ফাঁকে রান্নাটা মানে মাংসটা হতে হতে না আমি এদিকে সবজিটা কেটে নিয়েছি সকালে। তারপরে বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে নিয়েছি, সমস্ত কিছু রেডি করার পর রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রাতের খাবার নিয়েও চলে এসেছি। তো শসা কেটেছিলাম, একটু পেঁয়াজ নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।